জয় জগন্নাথ। ভগবান জগন্নাথ হলেন শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ, যিনি উড়িষ্যার পুরীতে বিশ্ববিখ্যাত রূপে পূজিত হন। আজকের এই ভিডিওতে মন্দারমণি এবং জগন্নাথ দেবের টেম্পল দর্শনের দুদিনের ট্যুর কী করে প্ল্যান করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দীঘা যাওয়ার যে কোনো ট্রেন ধরে রাতের বেলায় মন্দারমণি পৌঁছে যেতে পারেন। মন্দারমণির সূর্য ওঠা অনুভব করো, সমুদ্রের ধারে হালকা হাঁটো, লাল কাঁকড়া দেখার চেষ্টা করো। সকাল 9টা থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট সেরে নাও এবং বিচের ধারে সারা দুপুরটা এনজয় করো। হোটেলের পুরো ইনফরমেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সমুদ্রের ধারের হোটেলে থেকে দুপুরের খাবার আপনারা হোটেলেই খেতে পারেন, আবার সমুদ্রের ধারে ছোট রেস্টুরেন্টেও খেতে পারেন। চাইলে মাছ বা চিংড়ি মাছ আগে থেকে অর্ডার দিতে পারেন। 1:30 থেকে 3:30-এর মধ্যে দুপুরের খাবার সেরে নিতে পারেন। বিকালবেলা 4:30 থেকে 6:30-র মধ্যে সূর্যাস্ত হয়ে যায়। সূর্যাস্ত দেখে ছবি তুলে আপনারা শান্ত পরিবেশে বসে থাকতে পারেন এবং মন্দারমণির আবহাওয়া এনজয় করতে পারেন। পরের দিনটা রাখবেন জগন্নাথ টেম্পল দর্শনের জন্য। দর্শনের সেরা সময় সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে। এই সময় ভিড় কমও থাকে, শান্তভাবে দর্শন করা যায়। মঙ্গল আরতি হলে অবশ্যই দর্শন করে নেবেন। সকালবেলায় ভিড় কম থাকে, আবহাওয়া ঠান্ডা থাকে, মনোযোগভাবে প্রার্থনা করা যায়। বিকালবেলা 4টের পরে প্রবেশ করলে সূর্যাস্তের পর আলোকসজ্জা দেখার জন্য অসাধারণ, এবং সেই সময় আপনারা সন্ধ্যার আরতি দেখতে পারবেন। নিউ দীঘায় সমুদ্রের খুব কাছে এই মন্দির অবস্থিত। মন্দিরটি পুরীর আদলে নির্মিত, তাই দর্শনে এক আলাদা আধ্যাত্মিক অনুভূতি হয়। জগন্নাথ মানে জগতের নাথ, সমগ্র বিশ্বের অধিপতি। একজন বলেছেন, বড় বড় চোখ কেন? তিনি সর্বদা ভক্তদের দেখছেন, বিচার করতে নয়, রক্ষা করতে। একজন জিজ্ঞাসা করেছেন, কাঠের মূর্তি কেন? এটি বোঝায় ঈশ্বর নিরাকার হলেও সকল রূপে বিরাজমান। একজন ভগবানকে বলেছেন, ভাই বোনের সাথে কেন তিনি পূজিত হন? বলভদ্র এবং সুভদ্রার সঙ্গে পূজা পারিবারিক ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক। মন্দিরে প্রবেশ করলে অবশ্যই মোবাইল সাইলেন্ট রাখবেন। সমুদ্র ভ্রমণ, মন্দির দর্শন একই সাথে আপনারা প্ল্যান করতে পারবেন। ভোগ প্রসাদও গ্রহণ করবেন। সন্ধ্যার পর গেলে সন্ধ্যায় আপনারা নীরবে মন্দিরের পাশে বসে থাকতে পারেন। দীঘার জগন্নাথ মন্দির শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে দ্রুত গুরুত্ব পাচ্ছে। এই মন্দিরটি পুরীর আদলে নির্মিত এবং ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূজা হয়। যারা জগন্নাথ টেম্পল পুরী যেতে পারেন না, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিকল্প তীর্থস্থান। মন্দিরের উঁচু শিখর ও ঐতিহ্যবাহী কলিঙ্গ শৈলী, সাদা পাথরের নকশা, সন্ধ্যায় আলোকসজ্জা মন্দিরকে আরও মনোমুগ্ধ করে তোলে। বিশেষ করে রথযাত্রার সময় হাজার হাজার ভক্ত সমবেত হন। এই সময় মন্দির চত্বর হয়ে ওঠে এক বিশাল ভক্তি সমুদ্র। এখানকার একটি ভৌগোলিক গুরুত্বও রয়েছে। নতুন দীঘা সমুদ্র সৈকতের কাছে অবস্থিত হওয়ায় ভ্রমণ ও তীর্থ দুটো একই সাথে সম্পূর্ণ করা যায়। এর ফলে পর্যটন ও ধর্ম দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ স্থান পাচ্ছে। জগন্নাথ দেবকে ঘিরে অসংখ্য রহস্য, অলৌকিক ঘটনার কথা প্রচলিত আছে। ভক্তদের বিশ্বাস, তিনি শুধু মন্দিরের দেবতা নন, স্বয়ং জীবন্ত চৈতন্য। কথিত আছে, প্রাচীন কাল অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে এক অদ্ভুত বিষ্ণুমূর্তির দর্শন পান, যার নাম নীলমাধব। বহু খোঁজাখুঁজির পর সেই দেবমূর্তির সন্ধান মেলে এবং পরবর্তীতে তারই রূপে প্রতিষ্ঠিত হন জগন্নাথ। বিশ্বাস করা হয় দেবতা নিজেই রাজাকে পথ দেখিয়েছিলেন। আবার কথিত আছে, স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধ কারিগরের রূপে এসে মূর্তি গড়তে শুরু করেছিলেন। শর্ত ছিল, কাজ শেষ না অবধি কেউ যেন দরজা খুলবে না। কিন্তু অধৈর্য রাজা দরজা খুলে ফেলেন। তখন দেখা যায় মূর্তি অসম্পূর্ণ, হাত পা পূর্ণ হয়নি। ভক্তদের মতে এটাই ঈশ্বরের ইচ্ছা, তিনি রূপের সীমা ছাড়িয়ে আছেন। আবার বলা হয় যে নির্দিষ্ট সময় পর পর নবকলেবর আচার হয়, যেখানে পুরনো কাঠের মূর্তি পরিবর্তন করা হয়। বিশ্বাস করা হয় এক গোপন ব্রহ্মতত্ত্ব এক মূর্তি থেকে অন্য মূর্তিতে স্থানান্তরিত হয়। সেই মুহূর্তে পুরো মন্দির অন্ধকারে থাকে, কেউ দেখতে পায় না কি ঘটে। আবার রথযাত্রার অলৌকিকতাও রয়েছে। রথযাত্রার সময় লক্ষ লক্ষ মানুষ রথ টানেন। বহুবার দেখা গেছে অসাধারণ ভারী রথ হঠাৎ সহজেই চলতে শুরু হয়েছে, আবার হঠাৎভাবেই কোনো সময় থেমেও গেছে। ভক্তদের বিশ্বাস সবই তারই ইচ্ছা। মহাপ্রসাদেরও কিছু বিস্ময়কর কথা আছে। জগন্নাথ টেম্পল পুরীতে যে রান্না করা হয় মাটির হাঁড়িতে একটির পর আরেকটি সাজিয়ে, আশ্চর্যভাবে উপরের হাঁড়ির খাবার আগে সিদ্ধ হয়ে যায়, এটাকেও ভক্তরা দেবলীলা মনে করেন। জগন্নাথ দেবের কাহিনী শুধু গল্প কথা নয়, ভক্তদের কাছে আস্থা, ভরসা, জীবন্ত অভিজ্ঞতা। ভক্তদের একটি অলৌকিক কাহিনী আপনাদের সাথে তুলে ধরছি।
দীঘা সমুদ্রের ঢেউ তখন ভোরের আলোয় রূপালী হয়ে উঠেছে। সেই সময় ছোট্ট রণ তার দাদু পৌঁছালেন জগন্নাথ টেম্পল দীঘার সামনে। রণ খুব জেদি ছেলে, পড়াশোনা করতে চায় না, সবসময় শর্টকাট খোঁজে। সে দাদুকে বলল, দাদু, সবাই বলে জগন্নাথ সব শোনেন, তাহলে আমি যদি কিছুই না পড়েই ভালো রেজাল্ট করি তাহলে উনি কি দেবেন? দাদু মুচকি হেসে কিছু বললেন না, শুধু মন্দিরের ভিতরে নিয়ে গেলেন। সেখানে কাঠের মূর্তিতে বসে আছেন জগন্নাথ, পাশে বলরাম এবং সুভদ্রা। রণ লক্ষ্য করল জগন্নাথ দেবের বড় বড় চোখ যেন তারই দিকে তাকিয়ে আছে। হঠাৎ সমুদ্রের হাওয়া জোরে বইতে শুরু করলো। ঘণ্টার শব্দ বেজে উঠল। রণের মনে হলো যেন কেউ বলছে, চেষ্টা ছাড়া ফল নয়, আমি পথ দেখাই, হাঁটতে তোমাকেই হবে। রণ চমকে উঠল। সে বুঝল প্রার্থনা মানে অলসতা নয়, ঈশ্বর সাহায্য করেন কিন্তু পরিশ্রমের বিকল্প নেই। মন্দির থেকে বেরিয়ে এসে সে দাদুকে বলল, দাদু, আজ থেকে আমি চেষ্টা করব। জগন্নাথ শুধু আশীর্বাদ দেবেন, কাজটা আমাকেই করতে হবে। দূরে সমুদ্রের ঢেউ গর্জে উঠল, যেন সম্মতি জানালো। জয় জগন্নাথ। কৃষ্ণের অপর নামই জগন্নাথ। যদি আপনারা জগন্নাথ টেম্পলের থেকে জগন্নাথের মূর্তি নিয়ে আসেন বা ছবি নিয়ে আসেন, বাড়িতে আপনারা পুজোও দিতে পারেন। ঘরে জগন্নাথ দেবের পুজোর মূল নিয়ম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ও মন। কাঠ বা পাথরের ছোট মূর্তি বা ছবি রাখতে পারেন। প্রতিদিন ধূপ, দ্বীপ, ফুল, ফল নিবেদন করবেন। নিরামিষ ভোগ খিচুড়িও মাঝে মাঝে বানিয়ে দিতে পারেন এবং নাম জপ করতে পারেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অপরিষ্কার অবস্থায় স্পর্শ করবেন না। মূর্তি হলে নিয়মিত স্নান করাতে হয়। বাড়িতে বড় আকারে রথযাত্রা নয়, সাদাসিধে ভক্তি যথেষ্ট। অহংকার বা দেখানো ভক্তি করবেন না। জগন্নাথ ভক্তির মূল্য দেন, আড়ম্বরে নয়। বিদ্যার্থীরা বিদ্যায় মনোযোগের জন্য একটি মন্ত্র জপ করতে পারেন, ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা। জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার জন্য এবং মানসিক শান্তির জন্য ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র 108 বার জপ করতে পারেন। দর্শনের সময় বা আরতির সময় পাঠ করা হয়, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ঘরে জগন্নাথ দেবের মূর্তি বা ছবি থাকলে সকালবেলা এবং সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতে হয় এবং ধূপ জ্বালাতে হয়। ফুল এবং তুলসী অর্পণ করতে হয়। তুলসী জগন্নাথ দেবের খুবই প্রিয়। যে মন্ত্রগুলি বললাম তার একটি 11 বার বা 21 বারও আপনারা জপ করতে পারেন। শেষে প্রণাম এবং প্রার্থনা করবেন। জগন্নাথ টেম্পল দর্শনের সবথেকে সুবিধাজনক উপায় ট্রেনে যাওয়া অথবা নিজের গাড়িতে গেলেও আপনারা 4 ঘন্টায় নিউ দীঘায় পৌঁছে যাবেন। নিউ দীঘার এলাকায় জগন্নাথ টেম্পল।